ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি ওনার একজন বন্ধুর সাথে বিজনেস করতে চাচ্ছেন শেয়ারে। তো ওনার বন্ধু ব্যাংকে চাকরি করেন। তো ওনার বন্ধু চাচ্ছেন যে সুদ থেকে তিনি সুদী ব্যাংকে চাকরি করেন, যেহেতু সেহেতু এখান থেকে তিনি মুক্তি পেতে চাচ্ছেন এবং তার হালাল ইনকামও আছে অন্য জায়গায়। তো এমত অবস্থায় এই বন্ধুর সাথে শেয়ারে ব্যবসা করা যাবে কিনা? প্রথমত আমরা এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো যে অমুসলিমদের সাথে কি শেয়ারে ব্যবসা করা যাবে, এটি আমরা আগে জানার চেষ্টা করি। অমুসলিমদের সাথে শেয়ারে ব্যবসা করা যাবে কিনা? অমুসলিমদের সাথে শেয়ারে ব্যবসা করা যাবে, তবে দুটি মৌলিক শর্ত রয়েছে এখানে। প্রথম শর্ত হলো যে ব্যবসা করতে যে এমনটি যাতে না হয় যে আপনি তাকে আন্তরিকভাবে ভালোবেসে ফেলবেন, যেটা ইসলামে নিষিদ্ধ অমুসলিমদেরকে এভাবে ভালোবাসাটা, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা এটি নিষিদ্ধ। এ ধরনের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে তাদের সাথে ব্যবসা করা যাবে না, এটি এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনার আয়ত্তে থাকা লাগবে ব্যবসাটি, আপনার আয়ত্তে পরিচালনা হতে হবে, আপনার প্রভাব থাকা লাগবে সেখানে। তার উপর আপনি ছেড়ে দিলেন বা আপনার কোনো আধিপত্য থাকবে না, এটি যেন না হয়। কারণ যদি আপনি তার উপর ছেড়ে দেন, সে মানে ইসলামের বাইরে, ইসলাম বহির্ভূতভাবে সে লেনদেন করতে পারে, যেটার মধ্যে হারাম মিশ্রিত হয়ে যেতে পারে। সেই কারণে তার উপর আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং আপনার আধিপত্য সেখানে থাকতে হবে, আপনার প্রভাব থাকতে হবে সেখানে, বরং আপনি সেটার উপর তত্ত্বাবধান করতে পারবেন। এ ধরনের থাকলে আপনি শেয়ারে ব্যবসা করতে পারেন অমুসলিমদের সাথে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের ইহুদিদের সাথে তিনি করেছিলেন। সহিহ বুখারীর দেখুন 2499 নম্বর হাদিস। আতা রাসূলুল্লাহ সাল্লাম খাইবার আল ইহুদ আন ইয়ামালুহা ওয়া ইজরাউহা ওয়া লাহুম শাতরুম মা ইয়াখরুজু মিনহা। রাসূল সাল্লাম খাইবারের জমি এ সত্ত্বে ইহুদিদেরকে দিয়েছিলেন, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে, অর্থাৎ পার্সেন্টেজের ভিত্তিতে। তো যাই হোক, এই হাদিস থেকে ওলামা ইকরাম দলিল পেশ করেছেন যে তাদের সাথে, অমুসলিমদের সাথেও শেয়ারে ব্যবসা করা যাবে, তবে যে শর্তগুলো উল্লেখ করেছে সেগুলো অবশ্যই যাতে সেখানে কার্যকর হয় বা কার্যকারিতা থাকে, তা না হলে উচিত নয়। আর যদি এমনটি হয় অমুসলিমদের ক্ষেত্রে, তাহলে মুসলিম ব্যক্তি যদি পাপী হয়, ফাসিক হয়, বা তার এ ধরনের কোনো ইনকাম থাকে, সুদী ইনকাম বা কিছু, তাহলে তার সাথে ব্যবসা করতে কোনো বাধা নেই। তবে একজন মুসলিম ব্যক্তি হিসেবে আমাদের চেষ্টা করতে হবে সর্বদা ভালো ব্যক্তিদের সাথে থাকার বা মুত্তাকি পরেজগার ব্যক্তিদের সাথে ব্যবসা করার চেষ্টা করতে হবে। আর আপনি যেহেতু যেমনটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি মানে সুদ ছাড়ার চেষ্টা করছেন, সেহেতু আমার মনে হয় যে কোনো বাধা নেই এক্ষেত্রে, বরং আপনি তার সাথে ব্যবসা করতে যে তার সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার পর তাকে একেবারেই যেন তিনি সন্দেহমুক্তভাবে, সন্দেহযুক্ত যে কোনো লেনদেন থেকে যাতে বিরত হন, এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা রিজিকের কোনো অভাব রাখেন না। এভাবে করে আপনি তাকে সঠিক পথে বা মানে হালাল, পূর্ণ হালাল উপার্জনের দিকে তাকে নিয়ে আসতে পারেন। এটা আপনার সুবর্ণ সুযোগ, আপনি এটা গ্রহণ করতে পারেন। সুতরাং আমি বলবো এই সুযোগে সকলকে যে সর্বদা আমরা চেষ্টা করব যে মুত্তাকি পরেজগার যারা, তাদের সাথেই শেয়ারে ব্যবসা করার জন্য, যাতে আপনার, কারণ অনেক সময় দেখুন, আপনি যখন একজনের সাথে ব্যবসা করবেন তখন তার সাথে আপনার অনেক অনেক জায়গায় যেতে হতে পারে, আপনার তার সাথে অবস্থান করতে হতে পারে অনেক জায়গায়। তো এই অবস্থানকালে হয়তো তার মানে যদি আপনার সৎসঙ্গ না হয়, অসৎ হয়, তাহলে সেটা আপনার প্রভাব পড়তে পারে। যেমনটি হাদিসে এসেছে, হাদিসে কেন সৎসঙ্গ মানে সৎসঙ্গকে বাছাই করতে বলা হয়েছে, কারণ এই কারণে। আর অসৎসঙ্গ কারণ আপনার দিনকে সে নষ্ট করে দিতে পারে, যে কারণে চেষ্টা করতে হবে আপনার সদা সর্বদা একজন পরেজগার, ভালো সৎ ব্যবসায়ীর সাথে ব্যবসা করার জন্য। আর যদি সম্ভব মানে মানে কারো মুসলিমদের মধ্যে কারোর সাথে করেন, সমস্যা নাই তাতে, যেমনটি বললাম, কারণ অমুসলিমদের সাথে যদি বৈধ হয় তাহলে মুসলিমদের সাথে বৈধ হতে পারে। তবে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনার দিনের কোনো ক্ষতি না হয়, এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন। যদি এরকম মনে করেন যে ক্ষতি হবে এরকম, তাহলে সেটা থেকে বিরত থাকাটাই ভালো। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।